মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের ঘোষণায় ইরানের উপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ভূরাজনীতিতে নতুন আলোড়ন তৈরি করেছে। অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে এই পদক্ষেপের আওতায় প্রায় ৬০টি প্রতিষ্ঠান, ব্যক্তি ও নৌযানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে জাহাজ চলাচল, সেনা, উড়োজাহাজ, প্রযুক্তি ও ডিজিটাল সম্পদের উপর সেকেন্ডারি নিষেধাজ্ঞার পরিধিও বাড়ানো হয়েছে। ওয়াশিংটনের লক্ষ্য ইরানের অর্থনীতিকে সচল রাখে এমন প্রতিটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে তেহরানকে আরও বিচ্ছিন্ন করা। বেসেন্টের ভাষায়, ইরান সরকারকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন ছিন্ন করাই এই অভিযানের উদ্দেশ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধের আহ্বান জানাচ্ছেন। তবে এখনও পর্যন্ত কোনো দেশের নাম প্রকাশ্যে উল্লেখ করা হয়নি। এই অবস্থায় সামনে আসছে গুরুত্বপূর্ণ প্রশ্ন: ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার কারা এবং যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার চাপ কি তাদের উপরও পড়তে পারে? ট্রেড ডেটা মনিটরের সংকলিত সরকারি কাস্টমস তথ্য অনুযায়ী ২০২৪ সালে ইরান অন্তত ১১২টি দেশ ও অঞ্চলে প্রায় $৫,৬০০ কোটি পণ্য রপ্তানি করেছে। তবে এই হিসাবের বড় সীমাবদ্ধতা হল, ইরানের তেল রপ্তানির উল্লেখযোগ্য অংশ কাস্টমসের নথিতে সরাসরি প্রতিফলিত হয় না। ইরানের সবচেয়ে বড় রপ্তানির গন্তব্য চীন। ২০২৪ সালে প্রায় $১,৪৫৮ কোটি পণ্য চীনে রপ্তানি করেছে তেহরান। পাশাপাশি ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতাও চীন। ট্যাঙ্কার ট্র্যাকিং বিশ্লেষকদের মতে, সমুদ্র পথে ইরানের অপরিশোধিত তেল রপ্তানির ৮০% বেশি চীনে যায়। নিষেধাজ্ঞা এড়াতে এসব তেলের বড় অংশ শ্যাডো ফ্লিট বা ছায়া নৌযানের মাধ্যমে পরিবহন করা হয়। দ্বিতীয় বৃহত্তম রপ্তানির অংশীদারক ইরাক। ২০২৪ সালে ইরান প্রায় $১,১৭০ কোটি পণ্য ইরাকে রপ্তানি করেছে। ইরানের গ্যাস ও বিদ্যুৎ ইরাকের জ্বালানি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী ও শিল্পপণ্য রপ্তানি করে তেহরান। তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতে ইরানের রপ্তানি ছিল প্রায় $৭১৬ কোটি। দীর্ঘদিন ধরে আমিরাত ইরানের গুরুত্বপূর্ণ আর্থিক ও পুনঃরপ্তানি কেন্দ্র। এরপর তুরস্কে প্রায় $৬১০ কোটি এবং আফগানিস্তানে প্রায় $২৩০ কোটি পণ্য রপ্তানি করেছে ইরান। আমদানি ক্ষেত্রে আমিরাতই ইরানের সবচেয়ে বড় অংশীদার। ২০২৪ সালে দেশটি থেকে প্রায় $২,১০০ কোটি পণ্য আমদানি করেছে তেহরান। এর বড় অংশ আমিরাতের নিজস্ব উৎপাদন নয়, বিভিন্ন দেশ থেকে পুনঃরপ্তানি করা পণ্য। ফলে পশ্চিমা যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স ও ভোগ্যপণ্য পরোক্ষভাবে ইরানের বাজারে প্রবেশের সুযোগ পেয়েছে। চীন ইরানের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। ২০২৪ সালে চীন থেকে প্রায় $১,৭৮০ কোটি পণ্য আমদানি করেছে ইরান। যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, যানবাহন ও শিল্পের বিভিন্ন যন্ত্রাংশের জন্য বেইজিংয়ের উপর তেহরানের নির্ভরতা রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা তুরস্ক থেকে আমদানি হয়েছে প্রায় $১,১১০ কোটি পণ্য। স্থল সীমান্ত থাকায় দেশটি ইরানের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ পথ। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি এই বাণিজ্যিক অংশীদারদেরও নিশানা করবে? সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে চীন, আমিরাত ও তুরস্ক। সেকেন্ডারি নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করা হলে ইরানের সঙ্গে লেনদেনকারী বিদেশি ব্যাংক, জাহাজ কোম্পানি, বীমা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান মার্কিন বাজার ও আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ে যাবে। তবে চীনকে ইরান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা ওয়াশিংটনের জন্য সহজ হবে না। তেহরানের তেল বিক্রি এবং প্রয়োজনীয় পণ্য আমদানিতে বেইজিংয়ের ভূমিকা অত্যন্ত বড়। একইভাবে তুরস্ক ও আমিরাতের ভৌগোলিক ও বাণিজ্যিক গুরুত্বও রয়েছে। ফলে অপারেশন ইকোনমিক আউটকাস্ট শুধু ইরানের উপর চাপ সৃষ্টির অভিযান নয়, এটি ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর জন্য বড় পরীক্ষা। যুক্তরাষ্ট্র কতটা কঠোরভাবে নিষেধাজ্ঞা প্রয়োগ করে এবং চীন, তুরস্ক সহ অংশীদাররা কতটা ঝুঁকি নিয়ে তেহরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যায়, তার উপরই নির্ভর করবে নতুন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিতে কতটা বড় ধাক্কা দিতে পারে।